কোল পালমার ফুটবল দুনিয়ায় বর্তমানে এক আতঙ্কের নাম। চেলসির এই জাদুকরী ফুটবলারকে আটকাতে প্রতিপক্ষ যখন হিমশিম খাচ্ছে, তখন নতুন এক প্রশ্ন ফুটবল মহলে, তিনি কি শতভাগ ফিট? নিজের মুখেই তিনি স্বীকার করেছেন পুরো সিজন জুড়ে গ্রোইন ইনজুরি তাকে তাড়া করে বেড়াচ্ছে। কিন্তু পালমারের ভাষায় যেটি নট ফুললি ফিট, প্রতিপক্ষের জন্য সেটাই রীতিমতো ধ্বংসলীলা। উলসের বিপক্ষে সেই বিধ্বংসী হ্যাট্রিক কিংবা লিডসের বিপক্ষে গোল আর অ্যাসিস্ট। নতুন কোচের অধীনে পালমার যেন আবার সেই পুরনো ছন্দ খুঁজে পেয়েছেন। ইনজুরি আর ব্যথার সঙ্গে লড়াই করেও গত 6 ম্যাচে 8 গোলে সরাসরি অবদান। পালমার বলছেন, আমি যখন শতভাগ ফিট হয়ে ফিরবো তখন দেখবেন আমার আসল রূপ। চিন্তা করে দেখুন, যদি এই ফর্মে তিনি অদম্য হন, তবে পূর্ণ ফিট পালমার কতটা ভয়ঙ্কর হতে পারেন। 2026 বিশ্বকাপের আর দেরি নেই। থমাস টুখেলের ইংল্যান্ড স্কোয়াডে জায়গা পেতে লড়াইটা এবার হাড্ডাহাড্ডি। জুড বেলিংহাম, ফিল ফোডেন কিংবা এবেরেচি এজের মতো তারকাদের ভিড়ে পালমার কি পারবেন নিজের জায়গা পাকা করতে? মার্চে উরুগুয়ে আর জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচগুলোই হবে আসল পরীক্ষা। বিশেষজ্ঞদের মতে পালমার হলেন ইংল্যান্ডের সেই চিট কোড যাকে ইনজুরি থাকা সত্ত্বেও প্লেনে করে উত্তর আমেরিকায় নিয়ে যাওয়া উচিত। তার গেম চেঞ্জিং অ্যাবিলিটি যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। চেলসি কোচ রোজনিওরও মুগ্ধ তার শীর্ষের পারফরমেন্সে। তার মতে পালমার যখন ফর্মে থাকেন তাকে থামানো অসম্ভব। তবে এখন প্রশ্ন একটাই, টুখেল কি ঝুঁকিটা নেবেন? ইনজুরি বয়ে বেড়ানো পালমার কি পারবেন ইংল্যান্ডের দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নের সারথি হতে? তবে একটা কথা নিশ্চিত, কোল পালমার যদি সুস্থ হয়ে মাঠে নামেন, তবে প্রতিপক্ষ ডিফেন্সের জন্য অপেক্ষা করছে এক দুঃস্বপ্ন। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।